নমস্কার সকল দর্শক বন্ধুদেরকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি সঠিক দিশা লাইভ ফোন ইন অনুষ্ঠান। যে অনুষ্ঠান দেখার জন্য আপনারা সকলেই কিন্তু অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন, সেটা আমরা অবশ্যই জানি। আজকে আমাদের অনুষ্ঠানে যিনি উপস্থিত রয়েছেন তিনি হস্তরেখাবিদ, বাস্তুবিদ, সংখ্যাতত্ত্ব বিশারদ, স্বর্ণ পদকপ্রাপ্ত আচার্য শ্রী দুলাল। আচার্য শ্রী দুলাল মানেই আপনারা জানেন আপনাদের একটি নির্ভরযোগ্য আস্থার জায়গা। আচার্য শ্রী দুলাল মানেই আপনার সকল সমস্যার সমাধান। আজকাল আমরা প্রত্যেকেই, আপনি প্রত্যেকেই একটি সমস্যার সঙ্গে আমাদের নিজেদেরকে একটু যুঝতে হচ্ছে, সেটা হচ্ছে কর্মসংস্থান। এটা কিন্তু একটা ভীষণ জটিলতম সমস্যা, কারণ এটার উপরেই কিন্তু নির্ভর করছে আমাদের নিজেদের জীবন, পরিবারের জীবন, বাচ্চা কাচ্চা জীবন, প্রায় সকলেরই জীবন। কর্মক্ষেত্র যদি আমাদের ঠিক না থাকে সেক্ষেত্রে কিন্তু অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। অনেকে কিন্তু আত্মহননের পথও বেছে নেন কর্ম যদি ঠিকঠাক না থাকে। এই কর্ম কেন আপনার ঠিকঠাক নেই, কিংবা আপনি কেন সঠিক কর্ম করে উঠতে পারছেন না, কিন্তু আপনার ভাবতে পারছেন না হয়তো আপনারা কর্মটা করছিলেন কিন্তু হঠাৎ করেই কর্মটা প্রায় চলে গেছে। কেন চলে গেছে, কেন ঠিক ওই টাইমটাতেই আপনার কর্মটা চলে গেল, যখন আপনি অনেক দায়িত্ব নিয়ে রেখেছেন নিজের কাঁধের ওপরে, পরিবারের দায়িত্ব কিংবা বাবা মার দায়িত্ব কিংবা নিজেকে ভালো রাখার দায়িত্ব যখন নিয়েছেন, ঠিক সেই সময় আপনার কর্মটা চলে গেল। কেন চলে গেল, কি কারণে চলে গেল, এই কারণেই কিন্তু আচার্য শ্রী দুলাল। আমরা এই সবটা বিষয় আজকে আলোচনা করব, জেনে নেব দাদার কাছ থেকে ঠিক কেন, কি কারণে এই সমস্যাগুলো আমাদের জীবনে আসছে। তো চলুন আরো একবার এই অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি আচার্য শ্রী দুলালকে। দাদা আপনাকে অনেক অনেক স্বাগত আমাদের এই অনুষ্ঠানে। দাদা আজকে যে আমরা আলোচনা করতে চলেছি খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়, কর্ম চলে যাওয়া। কেন কর্ম চলে যাচ্ছে, কি কারণেই বা কর্ম চলে যাচ্ছে, এটা যদি একটু বিশ্লেষণ করে বলেন আমাদেরকে। একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। এমন একটা সময় করলেন যখন অলরেডি আমাদের রাজ্যে প্রায় 26,000 শিক্ষক কর্মচ্যুত হয়ে গেছেন এবং কি হবে তারা নিজেরাও প্রচণ্ডভাবে চিন্তিত। এবং ঘটনাচক্রে আজকের দিনেই, আজকের সকালবেলায় আমার এক পূর্ব পরিচিত ক্লায়েন্ট সে ফোন করেছিল, দাদা কি হবে। তা যাই হোক, তাকে বললাম যে বিষয়টা তাকে বললাম সেটাই আজকের এখন শেয়ার তাহলে করব। বিষয়টা হলো, আমি ব্যক্তিগতভাবে চাই না এই যে 26,000 যোগ্য হোক কি অযোগ্য সে বিশ্লেষণের মধ্যে, আমরা সাধারণ মানুষ তো সেখানে না যাওয়াটাই আমাদের বুদ্ধিমান। কিন্তু আলটিমেট সে যোগ্য হোক বা অযোগ্য হোক, একসঙ্গে 26,000 কেন। অনেক জ্যোতিষ বন্ধু বলছে, বিভিন্ন ইউটিউব খুললে এখন দেখতে পাই কি না, শনি গ্রহ মীন রাশিতে প্রবেশ করেছে 29 তারিখ মার্চ মাস। শনি ন্যায় দণ্ডের কারক গ্রহ। যারা অসৎ কর্মে লিপ্ত তারা ফল ভোগ করবে, যারা সৎকর্মে লিপ্ত তারা পজিটিভ ফল ভোগ করবে। প্রশ্ন আমার অন্য জায়গা থেকে, এই যে 26,000 যারা চাকরিচ্যুত, সবাই কি অসৎ অবলম্বন করেছিল? একদমই নয়। হ্যাঁ করেছে, কিছু পার্সেন্ট করেছে, সবাই তো নয়। তাহলে সবাই কেন ভুগছে? আবার সবার জন্মছক এক তো নয়, সবারই তো জন্মছক এক নয় যে পার্টিকুলার সব একসঙ্গে সবার কর্মচ্যুত হবে। তাহলে কেন? প্রশ্নটা এই জায়গা থেকে। আমি একজন অ্যাস্ট্রোলজার, তান্ত্রিক। আমি টোটাল সায়েন্সের উপর বেস করে, ম্যাথের উপর বেস করে প্রেডিকশনটা করি। সেটা কি, এখানে দুটো পার্ট আছে। একটা হলো রাষ্ট্রীয় মানদণ্ড বা রাষ্ট্রীয় জ্যোতিষ, আর একটা হচ্ছে ব্যক্তিগত হরোস্কোপ। দুটো সাইড থেকে বিচারটা করতে হয়। আমি কিন্তু এই 26,000-এর বিষয়টা ঢুকছি না, আমি দুটো প্রেক্ষাপট আলোচনা করছি, তারপর ওই পার্টটায় যাব। প্রথম কথা হলো, যখন আমরা রাষ্ট্রীয় জ্যোতিষ আলোচনা করি বা রাষ্ট্রীয় ক্ষেত্রে বিচার বিশ্লেষণ করি, সেটা পার্টিকুলার কোনো একটি ব্যক্তি নয়। হঠাৎ করে ভূমিকম্প হলো, কয়েক হাজার মানুষ একসঙ্গে মারা গেল, কেন? সবার কি একসঙ্গে মৃত্যুযোগ ছিল? কোনো একটা জায়গায় রেল অ্যাক্সিডেন্ট হলো, একসঙ্গে কয়েকশো মানুষ মারা গেল, সবার কি একসঙ্গে মৃত্যুযোগ ছিল? এই বিশ্লেষণগুলো কিন্তু এই পার্টিকুলার হরোস্কোপ থেকে কিন্তু আসবে না। এটা দেখতে হয় রাষ্ট্রীয় হরোস্কোপ, মান্ডেন্ট অ্যাস্ট্রোলজি, পড়াশুনো করতে হয়। পড়াশোনা না করলে এই জায়গাটা আসে না।
বর্তমান যদি আমি মানডেন্টের দিক থেকে আসি, সেখানে অবশ্যই একটা বর্তমান প্রেক্ষাপট খুব একটা সুইটেবল নয়। আবার অন্য একটা সাইড থেকে মানডেন্টের মধ্যেই আছে, সেখানে বর্তমান যে হরোস্কোপ, আমরা যে হরোস্কোপটা আমরা ব্যবহার করি তাকে বলা হয় কালপুরুষ। সেই কালপুরুষের দ্বাদশ ভাব, সেই দ্বাদশ ভাব হলো মীন রাশি, মীন ঘর। সেই ঘরে এখন বর্তমানে 5টা গ্রহ বসে আছে, বুধ, শুক্র, শনি, রবি, রাহু। 5টা গ্রহ একসঙ্গে বসে আছে এবং প্রত্যেকের এক একটা মানে চরিত্র আছে। কারোর সঙ্গে বন্ধুত্বমূলক, কারোর সঙ্গে শত্রুতামূলক। এই চরিত্রের একটা খেলা অলরেডি মীন রাশিতে চলছে এখন। যদি কালপুরুষের হিসেব থেকে বিচার করা হয় বা যে কোনো জন্ম ছক থেকে যদি বিচার করা হয়, দশম ভাব হলো কর্মভাব, একাদশ ভাব হলো প্রাপ্তি ভাব, দ্বাদশ ভাব হলো ব্যয় ভাব। ব্যয় মানে নানান ধরনের ব্যয়। এই যে দশম ভাব মানে কর্মভাব, মানডেন্ট থেকে আমি এবার আসছি, সেই দশম ভাবের অধিপতিকে শনি, ন্যায়দণ্ডের গ্রহ, যিনি ন্যায় দণ্ড প্রদান করেন, সেই শনি হলো দশম ভাবের অধিপতি। একাদশকে সেই শনি একাদশ ভাবের অধিপতি, অর্থাৎ কর্মফল প্রদানকারী। জন্ম মানে যিনি কর্ম করাচ্ছেন তিনি আবার ফলটা প্রদান করছেন, তিনি এখন এই মুহূর্তে বসে আছেন মীন রাশিতে, ব্যয় স্থান। একটু তো টালমাটাল করাবেই। সঙ্গে বসে আছে রবি, শনি রবির কানেকশন খুব একটা সুইটেবল নয়। সঙ্গে বসে আছে রাহু, নেগেটিভ রাহু, খল নায়ক, ভিলেনের অভিনয় করছে বর্তমানে রাহু। রাহু শনি একটা দারিদ্র ছন্ন ছাড়া যোগ তৈরি করে বসে আছে। সেখানে বসে আছে শুক্র রবি, দারিদ্রতা। এটা শুধুমাত্র একটা মাস নয়, 2টো মাস নয়। আমি অ্যাস্ট্রোলজার আচার্য সিদুলাল, আমি অকপটে বলছি আরো 2-3 মাস এই যে ক্ষেত্রটা তৈরি হয়ে আছে তাতে ভুগতে হবে। এবং ঈশ্বর না করুক, আমি এখনো বলছি না করুক, আমার প্রেডিকশন যেটা বলছে আগস্ট সেপ্টেম্বরের মধ্যে আরো বেশ কিছু চাকরি যাবে। কিন্তু তারপর ওই যেমন অমাবস্যার পর মানে অমাবস্যার পরে যেমন পূর্ণিমা আসে, রাতের পর যেমন দিন আসে, ঠিক সেরকম ভাবে চেঞ্জ হবে। কখন হবে? যখন রাহু কুম্ভ রাশিতে টান নেবে, বৃহস্পতি চলে আসবে মিথুনে, তারপর থেকে আস্তে আস্তে করে একটু একটু করে সেই অন্ধকারটা কাটবে। তবে মানে এর মধ্যেও ভয় পাবার কিছু নেই, এর মধ্যেও আশার আলো আছে। সেটা কি? আগস্টের পর থেকে 2025, 2026 এই টাইমে কিন্তু প্রচুর পরীক্ষার মানে চাকরি সংক্রান্ত পরীক্ষা প্রচুর আসবে। সুতরাং যারা হোপলেস হয়ে যাচ্ছেন, যারা ভাবছেন আমি শেষ, একদম ভেবে লাভ নেই। দাদা আমরা আবারও আলোচনায় আসবো, তবে একজন বন্ধু রয়েছেন। নমস্কার, কে বলছেন? নমস্কার। নমস্কার। আমি পুরুলিয়া থেকে বলছি, আমার ছেলের সম্বন্ধে। ছেলের নাম বলবেন? জয়দীপ সেন। জয়দীপ সেন। জয়দীপ সেন। সেন, তাই তো? হ্যাঁ। আচ্ছা, জন্ম তারিখ? জন্ম তারিখ 28শে জুলাই 1989। 28শে জুলাই 1989, তাই তো? হ্যাঁ। জন্মস্থান? জন্মস্থান পুরুলিয়া। পুরুলিয়া। হ্যাঁ। বলুন কি জন্মের সময়টা বলবেন? সকাল 10:53। সকাল 10:53। হ্যাঁ। বলুন কি জানতে চাইছেন? কি জানতে চাইছেন জয়দীপ সেন সম্বন্ধে? বিবাহ সম্বন্ধে জানতে চাই। বিবাহ সম্বন্ধে। জয়দীপের জন্মবার তো শুক্রবার ছিল, তাই না? হ্যাঁ, শুক্রবার, ফ্রাইডে। ওর বৃষ রাশি, কন্যা লগ্ন। বৃষ রাশি, কন্যা লগ্ন, রোহিণী নক্ষত্র এবং গণ হলো নরগণ। এগুলো আপনাদের জানা ছিল? ওকে। বর্তমানে বৃহস্পতির মহাদশা, বুধের অন্তর্দশা চলছে। বৃহস্পতির মহাদশা, বুধের অন্তর্দশায় এই জন্মছক অনুযায়ী যেটা দেখতে পাচ্ছি, 4 নম্বর ঘরে রেক্টোগেট শনি, 6-এ রাহু বসে আছে, সমসপ্তম অধিপতি বৃহস্পতি বসে আছে। বৃহস্পতি বসে আছে দশম স্থান, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। 12তে বসে আছে মঙ্গল, কেতু, শুক্র। আমাকে একটা বিষয়কে একটু শেয়ার করুন। ছেলেটা সার্ভিস করছে তো? ছেলেটা কি সার্ভিস করছে? আপনার ছেলে কি সার্ভিস করছে? সার্ভিস করছে প্রাইভেটে,
প্রাইভেটে টিচিং এ আছে। একদম টিচিং সংক্রান্ত লাইনে থাকবে, কারণ বৃহস্পতি দশম স্থানে বসে আছে এবং টিচিং সংক্রান্ত লেকচারার। হ্যাঁ, টিচিং সংক্রান্ত জায়গা আপনি থেকেও শুনুন, এগোতে দাদা পারবে। বলে দিচ্ছে। এবার যেটা বলছি, হ্যাঁ, এই ছেলের বিবাহ সংক্রান্ত জায়গা থেকে প্রবলেম আসবে। আচ্ছা, দেখাশোনা অনেক জায়গায় করবেন, কিন্তু মনের মতো পাত্রী সেভাবে পাবেন না। আচ্ছা, যদি বা পাত্রী পান, বিবাহ দেওয়ার পর এই ছেলেটির যেহেতু মাঙ্গলিক যোগ তৈরি হয়েছে, মঙ্গল এবং কেতু একসঙ্গে দ্বাদশ ভাবে বসে আছে, মঙ্গল কেতু শুক্র, বিশেষ করে এই মঙ্গল কেতুর যে কানেকশনটা, এই কানেকশনটা এর জীবনের পক্ষে ভালো নয়, বিবাহিত লাইফের জন্য ভালো হবে না। আচ্ছা, বিবাহ হওয়ার পর উভয়ের মধ্যে একটা ইগো রিলেটেড প্রবলেম আসবে। আর যেহেতু আপনার ছেলে একটু মাথা গরমের প্রবণতা এমনিতেই আছে, হুম, ও স্পষ্ট কথা স্পষ্টভাবে বলতে পছন্দ করে, হুম, মানে যাকে সাদা বলবো ডাইরেক্ট, যাকে কাদা বলার উচিত তাকে কাদা বলতে পছন্দ করে সামনাসামনি। হ্যাঁ, এই জায়গাটা ওর মধ্যে আছে। আর এই ছোট ছোট বিষয় নিয়ে এই স্বামী স্ত্রীর মধ্যে বিতর্ক বাড়বে, সেখান থেকে মত পার্থক্য তৈরি হবে, সেখান থেকে একটা সেপারেশন আসবে এবং একটা বিচ্ছেদের জায়গা নিয়ে আসবে। এবং এই যে জন্মছক, যেমন এই মঙ্গল কেতুর একটা কানেকশন আমি বলে দিলাম, পাশাপাশি শনিভঙ্গ কালসর্পযোগ তৈরি হয়েছে, যেটা ওর জীবনের ব্যালেন্স রাখতে সহজে দেবে না। এর অর্থ থাকবে, সম্মান থাকবে, প্রতিপত্তি থাকবে, কিন্তু পারিবারিক জীবন সেটা কিন্তু সহজে ভালো হতে দেবে না। কোনো ধরনের কোনো রিলেশন বা সম্পর্কের ক্ষেত্রে ও অলরেডি বাধা পেয়েছিল বা হতাশার মধ্যে পড়েও ছিল, এবং আগামী দিনে ও আবার পড়বে। এবার আমাকে একটু শেয়ার করুন, জীবনে কি কোনোভাবে কোনো রিলেশনে জড়িয়েছিল? এটা বেরিয়ে গেছে, কিন্তু সম্বন্ধগুলো আসছে, কিন্তু ম্যাচিউর করছে না। হবে না তো। এই যে মঙ্গল কেতু অঙ্গারক যোগের কানেকশন তৈরি করে বসে আছে, ঠিক এই জায়গাটাকে কাজে না করলে অনেক মেয়ে আসবে, আপনারা গিয়ে পছন্দ করবেন, কাজের কাজ কিছু হবে না। একজন, দুজন, তিনজন, চারজন, পাঁচজন, এরকম অনেকগুলো দেখেছেন, কিন্তু কাজের কাজ কিন্তু সেভাবে এগোচ্ছে না। ঠিক বলছি কি আমি, না ভুল বলছি? তো স্যার, এর বিয়ে হবে কি? বিয়ে হবে না নয়, বিয়ে অবশ্যই হবে, কারণ ওর জীবনে যন্ত্রণা আছে, বৈবাহিক জীবনে যন্ত্রণা আছে ওর। এই যে হরোস্কোপ যেটা পেলাম তাতে যন্ত্রণা আছে, বিয়ে তো হবে। কিন্তু প্রতিকার কিছু আছে? হ্যাঁ, প্রতিকার অবশ্যই আছে, প্রতিকার অবশ্যই। আর তার থেকে মানে আমাকে একটু শেয়ার করুন, ও তো কিছু ধারণও করে আছে বা ধারণ করেছিল। ধারণ তো করে আছে, কি পড়ে আছে আমি জানতে চাইনি, ও ধারণ করে আছে বা ধারণ করেও ছিল, কারণ আমি জন্মছকে পাচ্ছি। কিন্তু সঠিকভাবে একটু প্রতিকার দরকার। সঠিকভাবে প্রতিকারটা হলে তাহলে দেখুন, ছেলেটার বয়স কিন্তু দেখতে দেখতে মানে 89, বয়সটা কিন্তু কম নয়। আপনি বাবা হিসেবে আপনি চাইবেন ছেলেকে বিবাহ বন্ধন আবদ্ধ করানোর পর ওর একটা পরিবার হোক, নাতি নাতনি হোক, তাই না? এগুলো প্রত্যেকটা বাবার স্বপ্ন থাকে, বাবা মায়ের স্বপ্ন থাকে। কিন্তু ছেলেটা তো বয়স বেড়ে যাচ্ছে আস্তে আস্তে করে। আপনি প্রতিকার করিয়েছেন, আমিও ওখানে পাচ্ছি প্রতিকার করিয়েছেন। আমি একটাই কথা বলবো, একটু সঠিকভাবে প্রতিকার করুন। একটু সঠিকভাবে প্রতিকার করলে আজকের দিনে আপনাকে আমাকে ফোন করতে হতো না। ঠিক আছে, ধন্যবাদ। আপনি পুরুলিয়া না চুঁচুড়া কি বললেন? পুরুলিয়ার কাছাকাছি তো আপনি আমাকে পাবেন না, আপনি আমাকে অনলাইনে পাবেন। আপনাদের পুরুলিয়া, আদ্রা, বিষ্ণুপুর থেকে শুরু করে একটু আপে গেলাম, মানে ইংরেজ বাজার থেকে শুরু করে এই যে মানে যত উপরে আমি যাচ্ছি, সবাই কিন্তু অনলাইনে আমার সঙ্গে যোগাযোগ করে এবং ডাকযোগে আমি প্রতিকার করে দিই। ভালো থাকবেন, শুনতে থাকুন। আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি, যারা দাদাকে দেখাতে চাইছেন তারা বুকিং করুন 7431917996 8961474832 নম্বরে। এছাড়া দাদার চেম্বার রয়েছে সোমবার দমদমে, বুধবার গড়িয়াহাটে, বৃহস্পতিবার হাওড়া ময়দান এবং পরপর দুটো শুক্রবার দাদাকে পেয়ে যাচ্ছেন মেচেদায়, শনিবার বর্ধমানে, রবিবার কৃষ্ণনগরে। এছাড়া কিন্তু যারা দাদা চেম্বারে আসতে পারছেন না তারা অনলাইনে বুকিং করুন, দাদা কিন্তু অনলাইন প্রেডিকশনও করে থাকে প্রত্যেকের জন্য। তো দাদা যেটা আমরা চলছিলাম আর কি, একটা ছকে আসি, যে কোনো জন্মছক, একটু আগে বললাম যে কোনো জন্মছক
আপনি যদি সার্ভিস করেন আপনাকে দেখতে হবে দশম ভাব, দেখতে হবে 6 নম্বর ঘর 6 ভাব, কারণ 6 থেকে পরাক্রম, ধৈর্য, প্রতিযোগিতামূলক পরীক্ষা এগুলো নির্দেশ করে। দশম মানে কর্ম, একাদশ মানে প্রাপ্তি। সুতরাং এই 6, 10, একাদশ এই তিনটে মাস্ট, এগুলো দরকার, এবং পাশাপাশি অবশ্যই লগ্ন ভাব। কিন্তু যদি দেখা যায় দশমের সঙ্গে দ্বাদশের কানেকশন হয়ে গেছে, দ্বাদশ, তাহলে আপনি জানবেন আপনার কিন্তু কর্মের পরিবর্তন ঘটবেই, ঘটবেই। আজ ঘটুক, কাল ঘটুক, পরশু ঘটুক, ঘটবেই। আপনি ডিমোশন পান আর প্রমোশন পান, আপনাকে পরিবর্তন করতে হবে, জন্মছকে আপনাকে পরিবর্তন করতে হবে। এবার কখন করবেন সেটা বিচার করা হয় ট্রানজিট, ভীষণ ইম্পর্টেন্ট। ট্রানজিট বলে একটা পার্ট আছে, দশা অন্তর্দশা থেকে শুরু করে সেখান থেকে একটা পার্ট বার করতে হবে, আর বর্তমান সময় ট্রানজিট অনুযায়ী তার একটা প্রেডিকশন আছে। এই দুটো প্রেডিকশনকে পাশাপাশি রেখে বলে দেওয়া যাবে যে 2025 সালের অমুক ডেট থেকে অমুক ডেটের মধ্যে আপনার কর্মের পরিবর্তন আসবে। শুধুমাত্র এটা 2 মিনিটে আসবে না, একটা জন্মছক দেখলেই কিন্তু হয় না। জন্মছকের পাশাপাশি অনেকগুলো ছক আছে, অনেকগুলো পার্ট আছে, সেগুলো দেখে প্রেডিকশনটা করা যায়। দাদা আমরা আবার আলোচনা আসবো। একজন বন্ধু রয়েছেন, নমস্কার, স্বাগত আপনাকে। কে বলছেন? হ্যাঁ নমস্কার ম্যাডাম, আমি সোমপ্রকাশ দাস বলছি কলটাই থেকে। সোমপ্রকাশ দাস? হ্যাঁ হ্যাঁ। বলুন, কার সম্বন্ধে জানতে চাইছেন? আমার নিজের ব্যাপার জানতে চাইছি। আচ্ছা, আপনার নিজের ব্যাপারে। জন্ম তারিখটা একটু বলবেন? হ্যাঁ 10/3/1996। 10/3/1995? 96। আচ্ছা, সময়, জন্ম সময়? জন্ম সময় রাত্রি 9টা 16 PM। রাত্রি 9টা 16, তাই তো? হ্যাঁ হ্যাঁ। জন্মস্থান? কোনটাই? কোনটাই। বলুন কি জানতে চাইছেন? আমি আমার কেরিয়ার আর ভালো সময় কখন আসছে এটা নিয়ে জানতে চাইছি। দাদার প্রোগ্রাম দেখা হয়? হ্যাঁ মাঝে মাঝে আমি দেখি, টাইম করি। কেমন লাগছে দাদার প্রোগ্রাম? ভালো লাগে। আচ্ছা ভাই, তোমার জন্মবার তো রবিবার, সানডে। হ্যাঁ স্যার। হ্যাঁ হ্যাঁ। তোমার বৃশ্চিক রাশি তুলা লগ্ন, বৃশ্চিক রাশি তুলা লগ্ন, বিশাখা নক্ষত্র, দেবাড়িগণ, রাক্ষসগণ। বর্তমানে বুধের মহাদশা, শুক্রের অন্তর্দশা চলছে। ভাই আমাকে একটা কথা তুমি আগে শেয়ার করো তো, সেটা হলো এই, তুমি তো কোনো কর্মে নির্দিষ্টভাবে থাকতে পারছো না, মনে করছো এটা করবো না ওটা করবো, ওটা করবো না সেটা করবো, এই ধরনের মনের মধ্যে ডাউট প্রচন্ড ভাবে রয়েছে তোমার মধ্যে। হ্যাঁ হ্যাঁ। তুমি এখন কি করো ভাই? আমি স্যার ওই কম্পিটিটিভ এক্সামগুলো দিচ্ছি, মানে পরীক্ষা দিচ্ছি, কিন্তু কোনো হচ্ছে না ওয়েস্ট বেঙ্গলে। দেখো, কম্পিটিটিভ তুমি পরীক্ষার জন্য প্রিপেয়ার্ড হয়েছো, পরীক্ষা দিচ্ছ, কিন্তু একজন ভালো জ্যোতিষ বন্ধুর পরামর্শ তোমাকে নিতেই হবে। ছন্ন ছাড়া যোগ তৈরি হয়ে আছে, এই জন্মছকে ছন্ন ছাড়া যোগ তৈরি হয়ে আছে। তোমাকে সহজে কিন্তু কর্ম দিতে চাইবে না, প্রচুর পরিমাণে পরিশ্রম করাবে, প্রচুর পরিমাণে পরিশ্রম করাবে। এবং এই জন্মছকে রবি মঙ্গল একত্রে বসে আছে, সঙ্গে বুধ, রবি মঙ্গল বুধ। এই বুধ হলো দ্বাদশ অধিপতি, রবির সঙ্গে অ্যাটাচ হয়ে আছে। একটা ভালো যোগ তৈরি করেছিল, বুধাদিত্য যোগ, কিন্তু সেই বুধাদিত্য যোগের পজিটিভিটি তুমি পাচ্ছ না। পাশাপাশি চন্দ্র, দশম অধিপতি চন্দ্র, সে বসে আছে নিচস্থ ভাবে, কর্মের অধিপতি নিচস্থ ভাবে থাকার কারণে তুমি কর্মের ক্ষেত্রে তুমি এগোতে পারছো না। তুমি আলটিমেট কি পরীক্ষা দেবে সেটাই তুমি ঠিক করতে পারছো না। ব্যাংকে দেবো, পিএসসি দেবো, না এসএসসি দেবো, না রেলে দেবো, যা পাবো তাই দিচ্ছি, এইটা তো করছো তুমি। হ্যাঁ সব রকম দিচ্ছি, আলটিমেট কোনো একটা সাইড ধরে তুমি এগোতে পারছো না, মানে সবকিছুই পড়াশোনা করছো, এভাবে হবে না ভাই। একজন ভালো জ্যোতিষ বন্ধুর সঙ্গে ইমিডিয়েটলি যোগাযোগ করো, সকালবেলায় উঠে সূর্য প্রণাম করো, সকালবেলায় উঠে সূর্য প্রণাম করবে তুমি। কি বললাম বুঝতে পেরেছো? আর বুধবার করে যদি পারো সিদ্ধিদাতা গণেশের যে মন্ত্র আছে সেই মন্ত্র কন্টিনিউ 108 বার করে জপ করো। আর যদি পারো একজন ভালো জ্যোতিষ বন্ধুর সঙ্গে ইমিডিয়েটলি যোগাযোগ করে জায়গাটাকে ঠিক করে নাও। আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি, যারা দাদাকে দেখাতে চাইছেন তারা বুকিং করুন 7431917996 8961474832 এই নাম্বারে, অথবা দাদার চেম্বারে এসে আপনারা যোগাযোগ করতে পারেন। দাদার চেম্বার রয়েছে সোমবার দমদমে,
বুধবার গড়িয়াহাটে, বৃহস্পতিবার হাওড়া ময়দানে, এছাড়া পরপর 2টো শুক্রবার আপনারা দাদাকে পেয়ে যাচ্ছেন মেচেদায়, শনিবার দিন বর্ধমানে, রবিবার দিন কৃষ্ণনগরে। এছাড়াও যারা দাদার চেম্বারে আসতে পারছেন না তারা কিন্তু দাদার কাছ থেকে অনলাইন প্রেডিকশনও করতে পারেন। দাদা, আজকে সময় প্রায় একদমই শেষের মুহূর্তে, আপনি যদি কিছু দর্শকদের উদ্দেশ্যে বলতে চান। যেটা বলবার মানে ভয় পেয়ে কোনো লাভ নেই। জীবনের সমস্যা আসেনি এমন কোনো মানুষ নেই। প্রত্যেকটা মানুষের জীবনের সমস্যায় এসেছে, কেউ সেটাকে সামনে দাঁড়িয়ে প্রতিরোধ করে উঠে গেছে, কেউ বা হেরে গেছে। যারা হেরে যায় তারা পরাজিত। আপনার মধ্যে সেই পরাজয় নেই, আপনি জিতবেন, আপনাকে জিততে হবে। সেক্ষেত্রে আমরা যারা আছি আমরা আপনাদেরকে অবশ্যই হেল্প করতে পারবো। এবার আপনাকে অবশ্যই সেই হেল্পটা যদি নিতে হয় একটু যোগাযোগ করতে হবে। সে আপনি আমার সঙ্গে যোগাযোগ করুন, রাম শ্যাম যদু মধু যার সঙ্গে যোগাযোগ করুন, একটু যোগাযোগ করে আপনাকে এগোতে হবে। জীবনে আপনি যদি নিজে থেকে সিদ্ধান্ত যদি না নিতে পারেন, আপনাকে কেউ কিন্তু কিচ্ছু দেবে না। একটা প্রবাদ আছে, কান্না না করলে মা পর্যন্ত কিন্তু দুধ দেয় না। আপনাকে কান্নাটা করতে হবে, আপনার সমস্যা আছে বেরোতে হবে এবং অবশ্যই একটু হেল্প নিতে হবে। আজকের মতন সময় একদমই শেষ। দেখা হবে আগামী পর্যায়ে আরো অনেক অনেক জানা নিয়ে দাদার সঙ্গে আবার আলোচনায় বসবো। খুব ভালো থাকবেন, সকলে ভালো থাকবেন। নমস্কার। নমস্কার।